মাশরাফি বিন মুর্তজাকে বিসিবির সভাপতি বানানো হোক, ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই এরকমের মন্তব্যগুলো চোখে পড়ে অহরহ। শুধু মাশরাফিকে নিয়েই নয়, প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য সাকিব আল হাসানকেও দেখতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসাবে। অবশ্য চাওয়ার পেছনে কিছু যৌক্তিক কারণও আছে। তবে যাই হোক না কেন, চাইলেই এখন এই দুজনকে সভাপতি করা যাবে না। এর কারণ মাশরাফি সাকিব এখন বিসিবির সভাপতি হতে পারবেন না, কারণ বিসিবির জটিল গঠনতন্ত্র। বিসিবি সভাপতি হতে হলে মানতে হবে কয়েকটি শর্ত। প্রথমে আইসিসির পূর্ণ সদস্য হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মেনে চলতে হবে আইসিসির গাইডলাইন। সেই গাইডলাইন অনুযায়ী বোর্ডের সভাপতি অবশ্যই নির্বাচিত সভাপতি হতে হবে। তাকে নির্বাচন ছাড়া মনোনীত করার সুযোগ নেই। বোর্ড সভাপতি পদে প্রার্থিতা করবেন যিনি, তাকে হতে হবে বোর্ডের পরিচালক। পরিচালক ছাড়া অন্য কাউকে বোর্ড সভাপতি হিসাবে ভোট দেওয়ার সুযোগও নেই। বোর্ডের পরিচালক পদে নির্বাচন করতে হলে বোর্ডের কাউন্সিলর হতে হবে। আবার কাউন্সিলর হতে হলে আঞ্চলিক বা ক্লাব পর্যায়ে ক্রিকেটের সংগঠকের ভূমিকায় থাকতে হবে। সর্বশেষ নির্বাচনে কাউন্সিলরের সংখ্যা ছিল 171। সাকিব কিংবা মাশরাফি কেউ সেই 171-এর মধ্যে ছিলেন না। বোর্ড পরিচালক হওয়া তো দূরের কথা, তাই এই দুজনের সামনে এখন বিসিবির সভাপতি হওয়ার কোনো সুযোগ নেই। অবশ্য সরকার চাইলেই যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে ক্রীড়া সংস্থার প্রধান বানিয়ে দেওয়ার এখতিয়ার রাখেন। তবে বাধা আছে সেখানেও। আইসিসির বিধিনিষেধ আছে, ক্রিকেটে হওয়া যাবে না কোনো রাজনীতি বা সরকারের হস্তক্ষেপ। তাই যিনি বিসিবির প্রধান হন না কেন, সব নিয়ম রীতি মেনেই আসতে হবে বিসিবির সভাপতি পদে। এটার থেকে পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে বিসিবির পরিচালকের থেকেই হতে হবে যে কোনো একজনকে বিসিবির সভাপতি। সেই হিসাবে সাকিব মাশরাফির বিসিবির সভাপতি হওয়ার কোনো সুযোগ নেই।